সে এসেছিল বাংলাদেশ ক্রিকেটে এক ধ্রুবতারার মতো। সে চলে গেছে অচিরে, কারণ তার ব্যাটিং ছিল না বলে। ৪৬ ম্যাচে রান করেছিল ৯৪৬, স্ট্রাইক রেট ছিল ১২৫ এবং গড় ছিল ২০। তবুও জাতীয় দলে পরবর্তীতে আর জায়গা হয় নাই। বলতেছি সাব্বির রহমানের কথা। সাব্বির রহমান যে সময় খেলেছে, সাব্বির রহমানকে সাপোর্ট করার মতো মানে বিসিবিতে সেরকম কোনো কর্মকর্তা ছিল না। যদি থাকতো তাহলে আজকে আজকে হয়তো সাব্বির রহমানের পাশে টি টোয়েন্টি ক্রিকেটে টি টোয়েন্টি ক্রিকেটে সাব্বির রহমানের পাশে হয়তো ২-৩ হাজার রান থাকতো। বিশ্বাস না হয়, আমি নিজের চোখে সাব্বির রহমানের যে ঝোড়ো ব্যাটিংগুলো দেখেছি, সেগুলো অবিশ্বাস তো করতে পারি না। আমাদের দেশের রাজনীতি আর ক্রিকেট একই অবস্থা। যার যখন ক্ষমতা আসে, তার তখন মানে ভাই বা আত্মীয় স্বজনকে চাকরি যেমনি দেয় ক্ষমতা পেলে, সেমনি বিসিবির কর্মকর্তারাও তেমন। যে খেলুক, যেমনই খেলুক, আত্মীয় স্বজন যদি হয় ক্রিকেটার, তাহলে তো বিসিবিতে মানে ক্রিকেটে জায়গার না পাওয়ার কিছু নাই। আর সে সময় সাব্বির রহমানের পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না, তাই অঝরে ঝরে গেছে সাব্বির রহমান। হয়তো বাংলাদেশের এই ধ্রুবতারা হয়তো আর কোনোদিনও ফিরবে না জাতীয় দলে। তবুও আশা করা যায় সাব্বির রহমান যেন আবার ফিরে আসে। সাব্বির রহমান যেন আবার ফিরে আসে, সে ঝোড়ো ঝোড়ো ক্রিকেট নিয়ে আমাদের মাঝে। সবাই দোয়া করবেন।